কৃষি সংবাদ টিভি সম্ভাবনার কথা বলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে কৃষি সংবাদ অনুষ্ঠান দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আসছি আমরা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি তত্ত্ব বিভাগের গবেষণা মাঠে। এখানে বিভিন্ন সবজি ফসল নিয়ে গবেষণা হয়। সেরকমই একটি তেলবীজ ফসল পেরিলা নিয়ে গবেষণা হচ্ছে। 2007 সালে কৃষি তত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর তারিক হোসাইন আমদানি করে গবেষণা শুরু করেন। দীর্ঘ কয়েক বছর গবেষণার প্রেক্ষিতে সম্প্রতি এটি সাউ পেরিলা 1 নামে জাতীয় বীজ বোর্ড থেকে অবমুক্ত করা হয়। চলুন সাউ পেরিলা 1 সম্পর্কে এর গবেষক ডক্টর তারিক হোসাইনের কাছ থেকে বিস্তারিত জেনে নিই। পেরিলা দক্ষিণ পূর্ব এশিয়ার মূলত কোরিয়া, 2 কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চীন, জাপান, ভিয়েতনাম, চায়নার কিছু অংশ, ইন্ডিয়ারও কিছু কিছু এলাকায় এটা ফসল হিসাবে দেখা হয়। তো এই বেল্টে মূলত এটা পাতাকে লিফি ভেজিটেবল হিসাবে যেটা ব্যবহার করে, বীজকে এটা তেল হিসাবে ব্যবহার করা যায় এবং এই তেলটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কারণ এটাতে অ্যানালাইসিসে দেখা গেছে যে এটার 50 থেকে 65% ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এর সাথে আছে এবং এখানে টোটাল যে তেলের পরিমাণে তাতে দেখা যায় যে 90%ই বা তারও সামান্য বেশি এটা অসম্পৃক্ত তেল, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ তেল আর কি, যেটা মানুষের শরীরের জন্য খুবই উপকারী, বিশেষ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, কিডনি ডিজিজ এবং অ্যান্টি এজিং যে ইফেক্টগুলো পাওয়া যায়। তো সর্বোপরি বাংলাদেশের প্রেক্ষাপটে এই ফসলটা তেল ফসল হিসাবে চাষ করা যথেষ্ট যৌক্তিকতা আছে। এরই ধারাবাহিকতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে 2007 সাল থেকে আমি এই ফসলটার উপরে গবেষণা কার্যক্রম অল্প বিস্তর শুরু করি। তো গত 2 বছরেরও একটু বেশি থেকে আমার পিএইচডি একটা স্টুডেন্ট কাইয়ুম মজুমদার, সে ডিএর একজন কৃষি কর্মকর্তা, সে আমার সাথে পিএইচডি ওয়ার্ক করে। ওরই সহযোগিতায় মূলত এই ফসলটা আমরা দীর্ঘ গত 2 বছর ধরে এটা গবেষণা করছি যে কোন সিজনে এই ফসলটাকে ফিট করা যায়। তো সম্প্রতি আমরা দেখেছি যে এটা খরিফ 2 সিজন, বাংলাদেশের যে সিজন সেটা জুলাইয়ের মাঝামাঝিতে যদি আমরা এটা রোপণ করি তাহলে এটা 70 থেকে 75 দিনের মধ্যে এই ফসলের বীজটা ঘরে আসে। এর ধারাবাহিকতায় এই ফসলটা উঠে যাওয়ার পরপরই আমরা সরিষা লাগাতে পারবো। তো সবচেয়ে বড় একটা আশার বিষয় হলো যে এই ফসলটা আমরা সহজেই যদি এই খরিফ 2 সিজনে ইনকর্পোরেট করি তাহলে উঁচু বা মাঝারি উঁচু জমিতে যেখানে পানি জমে না সেখানে এটা ক্রপিং সিকোয়েন্সে 4টা ফসলই পরপর করা যায়। এতে করে দেখা যায় যে আমরা 2টা তেল ফসল সরিষা সহ, যেটা আমাদের দেশীয় তেল জাতীয় ফসল, এবং পেরিলাকে যদি আমরা ইনক্লুড করি তাহলে 2টা তেল ফসল, আর পরবর্তীতে আমরা বোরো ধান করতে পারি। বোরো হারভেস্ট হয়ে যাওয়ার পরে আমরা সেখানে আউশে যেতে পারি। এভাবে আমরা একই সিকোয়েন্সে এই জমিতে 4টা ফসলই করতে পারি। তো তেলের বিষয়টা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সবাই জানি যে আমরা সবাই সয়াবিন তেলে অভ্যস্ত, যেটার জন্য আমাদের বিদেশ থেকে প্রচুর অর্থ খরচ করে নিয়ে আসতে হয় এবং এই ঘাটতির একটা স্ট্যাটিস্টিক্স আমরা কম বেশি জানি যে 15 লক্ষ মেট্রিক টনের মতো এরকম বলা হয় যে তেলের ঘাটতি বাংলাদেশে আছে এবং তার জন্য 200 কোটি মার্কিন ডলারের উপরে আমাদের ব্যয় করতে হয়। তো এই আঙ্গিকে আমরা আশাপ্রদ যে এই সিজনে যে ফসলটা লাগালে 70 থেকে 75 দিনের মধ্যে মাঠে থেকে উঠে আসবে এবং তার আগে আমাদের সর্বোচ্চ 1 মাস বয়সে চারা তৈরি করে নিতে হবে। তো এতে করলে আমরা 4টা ফসলই আমাদের সিজনে ইনকর্পোরেট করতে পারবো। পাশাপাশি যদি এখান থেকে তেলেরও কিছু উৎপাদন আমরা আনতে পারি তাহলে দেখা যাবে যে এই যে 15 লক্ষ মেট্রিক টনের যতটুকু আমরা দেশীয় প্রযুক্তিতে উৎপন্ন করতে পারবো ততটুকু বৈদেশিক মুদ্রা আমরা সেভ করতে পারবো। এবং সবচেয়ে বড় সুবিধা হলো যে আমরা সম্প্রতিকালে যে গবেষণায় দেখেছি যে এটার ফলন প্রায় 1.5 মেট্রিক টনের মতো পার হেক্টেয়ারে হয় এবং এর থেকে আমরা স্থানীয় যে ঘানিতে এটা তেল এক্সট্রাকশন করে দেখেছি যে এটা
প্রায় 40%-এর কাছাকাছি তেল এক্সট্রাকশন করা যায়। এবং এই তেলটা আমরা সায়েন্স ল্যাবরেটরিতে গবেষণা করে দেখেছি যে এখানে ক্ষতিকর তেমন কোনো বিষয়ই নাই যেটা মানুষের শরীরে প্রভাব ফেলে। সরাসরি এই তেলটা ঘানিতে ভাঙিয়ে আমরা এটা ক্রুড অবস্থায়ও খেতে পারি। পরবর্তীতে লার্জ স্কেলে প্রয়োজন হলে এটা আমরা কিছুটা পিউরিফাই করে, যদি মনে করা হয় যে না এগুলো পিউরিফাই করলে আরও ফাইন হবে, তাতে করে এই তেলটা আমাদের স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারী হবে। তো সর্বোপরি যদি আমরা চাষি পর্যায়ে এই ফসলটাকে যদি ছড়াতে পারি তাহলে দেখা যাবে যে বাংলাদেশে তেল ফসলের একটা ভালো বিপ্লব বয়ে আনবে। এতে করে শুধু দেশি চাষি উপকৃত হবে না, দেশ বিপুল বৈদেশিক মুদ্রা থেকে মুদ্রা সেভ করতে পারবে এবং এর বিনিময়ে আমাদের যে দেশীয় তেলের যে সরিষার ক্ষেত্রে যে বিষয়গুলো বলা হয় যে ইউরিক অ্যাসিড আছে ক্ষতিকারক, তো এটাতে আমরা পরীক্ষা দেখেছি যে এই পেরিলা অয়েলে কোনো ইউরিক অ্যাসিড নাই। তো সেই সুবাদে এটা আমরা সহজেই স্বাস্থ্যকর তেল হিসাবে বিবেচনা করে আমরা ডোমেস্টিক কনজাম্পশনে যেতে পারি এবং বিশ্বের উন্নত দেশগুলিতেও পেরিলা তেলের যথেষ্ট গুরুত্ব আছে। তো সেই আঙ্গিকেই আমরা অত্যন্ত আশাবাদী। আগামী বছর আমাদের এরকম পরিকল্পনা আছে যে ফার্মার্স পর্যায়ে আমরা কিছু ডেমনস্ট্রেশনে যাব এবং এটার পেছনে সত্যিকারের বলতে আমাদের আসলে কোনো ফান্ডিং সোর্স নাই। আমরা নিজস্ব উদ্যোগেই নিজস্ব অর্থায়নেই আমরা এই এখনো পর্যন্ত এই প্রক্রিয়াটি বিরামহীনভাবে চালিয়ে যাচ্ছি। এই বছরেই জুলাইয়ের দিকে আমাদের সিজনটা যেটা আমাদের ঠিক করা আছে সেই সিজনে আমরা আশা করি বাংলাদেশের বিশেষ করে উত্তরবঙ্গের এবং পূর্ব এলাকাতে, দক্ষিণ এলাকাতে কিছু কিছু জায়গায় আমরা ডেমনস্ট্রেশন প্লট করিয়ে ফার্মার্সদের দেখাবো। আশা করি এর দ্বারা ফার্মার্সরা উৎসাহিত হবে এবং পরবর্তীতে তারা এই ফসলের করার ব্যাপারে যথেষ্ট আগ্রহ প্রকাশ করবে। ধন্যবাদ সকলকে। প্রিয় দর্শক, সাউ পেরিলা 1 নিয়ে এই ছিল আজকে আমাদের প্রতিবেদন। আগ্রহী চাষিরা সাউ পেরিলা 1 চাষ করতে চাইলে কৃষি তত্ত্ব বিভাগ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে পারেন। এখান থেকে বীজ সংগ্রহ করে আপনারা চাষাবাদ করতে পারবেন। প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। ধন্যবাদ সবাইকে।